আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগাল যে পার্সপেক্টিভ সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই। এটা যত দ্রুত হবে, আমাদের দুইটা লড়াই রয়েছে। একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না, এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে। কারণ আমরা ভোট দিতে পারি নাই, আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। তো এই ভোট যে দেওয়া, এটা তো যারা দিয়েছে, যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা, আবেগের জায়গাটা আমাদের। আমি জীবনে ভোট দিতে পারি নাই, ফলে তো এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। সেজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়, গণতান্ত্রিক উত্তরণের পথ চায়। কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বোঝায়, এটা একটা মিসকনসেপশন। এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামী ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামী ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামী ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামী ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো তিনটা জিনিস বিপক্ষে, তিনটা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, সমন্বিতভাবে আগামী যে পার্লামেন্টটা হবে পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি। আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতো সিচুয়েশনে আছে। কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্যই লড়বো ইনশাআল্লাহ। বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারবো না, এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে। আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াত অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপি 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারি দেখতে পাচ্ছেন, দিকে তলানিতে যাচ্ছে। তো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারা ইনশাআল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে শুরু আছে এনসিপির প্রতীকী থাকবে, অন্য দলের নাম মার্কা রিজলভ হবে এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। আমরা ন্যাশনাল উচ্চ পক্ষে পিআর, আমরা নিম্ন পক্ষে পিআর চাই না। আচ্ছা, সংশয়ের কথা বললেন, মানে ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সেক্ষেত্রে সংশয় থেকে যায়, সেক্ষেত্রে যদি না নির্বাচন হয় দেশে ঝামেলা হবে কিনা। দ্বিতীয় কারণে হচ্ছে এর আগে বলেছিলেন 300 আসন পাবেন, আজকে 150 বলবেন, এই কারণটা কি? এবং 150 আসন মানে আপনারা সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন কিনা সংসদে? আমরা যেটা প্রথমে আপনি বললেন যে সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্ট সেই জায়গাটা এক্সিস্টিং লেভেলে তারা আসতেছেন। তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন, এই দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গায় রয়েছে। এই জন্য আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলাই হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন।